নিচে যে ঠেক আছে রেস্টুরেন্ট, ওই ঠেকে নিচে যে চিমনি আছে তার মধ্যে অয়েলটা অনেক জমেছিল, অয়েল মানে ইয়ে থেকে চিমনি অয়েল থেকে, ওখান থেকে মনে হয় কিছুটা আমার আগুন জ্বলছে, আগুনটা উপরে উঠে গেছে অনেক। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল, কিন্তু আমাদের এখানে কি বলতো কিচেনের ইয়ে থাকে তো, যে ডাক থাকে, তার থেকে প্রচুর ধোঁয়া হয়ে যায়। কারণ যে ইয়েগুলো থাকে, প্রচুর ধোঁয়া, মানে আগুন যত লাগে ধোঁয়া তার থেকে বেশি হয়। দেখুন না, গডলেস অ্যারেস্ট হয়ে গেছে প্রায়। রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে একটি রেস্তোরাঁয় হঠাৎই আগুন লেগে যায়। হোটেলের ক্যান্টিনের বৈদ্যুতিক চিমনি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক। শনিবার বেলা 12টা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। বিলাসবহুল এই রেস্তোরাঁর পাশেই রয়েছে একটি বাইকের শোরুম। জনবহুল এই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনায় হুড়োহুড়ি পড়ে যায় সাধারণ মানুষজনের মধ্যে। মুহূর্তের মধ্যে ছুটে আসেন দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। কোনো বড় সড় দুর্ঘটনা না ঘটলেও অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। আমরা যা প্রথমে অনুভব করলাম, আমরা নিচে যে ঠেক আছে রেস্টুরেন্ট, ওই ঠেকে নিচে যে চিমনি আছে তার মধ্যে অয়েলটা অনেক জমেছিল, অয়েল মানে ইয়ে থেকে চিমনি অয়েল থেকে, ওখান থেকে মনে হয় কিছুটা আমার আগুন জ্বলছে, আগুনটা উপরে উঠে গেছে অনেকটা, মানে ওখান থেকে আগুনটা মেন সূত্রপাত থেকে নিচে রাস্তা থেকে। ঠিক আছে, হ্যাঁ ক্ষয়ক্ষতি তো প্রচুর হয়েছে, এখনও জাস্টিফাইড করা যায়নি। আর ওদের থেকে ওদের নিজস্ব যে আছে ওনাদের থেকে জানা যাবে কী কী ছিল আর কী কী হয়েছে। আমার দিচ্ছে অনেক মনে হচ্ছে একটা ব্যাংক ছিল পাশে, ব্যাংকের অনেক ক্ষয়ক্ষতি, একটু ব্যাংক ছিল, ব্যাংকে মনে অনেক ল্যাপটপ মনে হচ্ছে কিছু একটা ড্যামেজ হয়েছে দেখলাম। আর নিজে কিছু কিচেনে তো পুরো ড্যামেজ হয়ে গেছে, কিচেনে যাচ্ছিলো সবগুলো একদম ইয়ে হয়ে গেছে, খাবার টাওয়া যাচ্ছিলো। আর সেরকম অনেক বড় আগুন থেকে আমরা অনেকটা ইয়ে করেছি, ঠিক টাইমে আসার পর কন্ট্রোল করেছি। কতগুলো ইঞ্জিন এসছে? এখন একটা ইঞ্জিন এসছে, আর আমরা একটা স্মোক এডজাস্টার বলে জায়গা আছে, যেটা প্রচুর ধোঁয়া ছিল, মানে প্রচুর ধোঁয়া, আমরা এনজয় করতে পারছিলাম না। আমরা ওটা এনে সেট করে ওটা ধোঁয়াটাকে এখন কন্ট্রোল করেছি, ধোঁয়াটাকে বার করেছি। বড় ধরনের দুর্ঘটনা থেকে এড়ানো গেছে কি? হ্যাঁ অবশ্যই বিশেষ অনেক বড় দুর্ঘটনাতে এড়ানো গেছে, কারণ এখানে যা যেহেতু কিচেনের হোটেল মানে এখানের সঙ্গে অনেক গ্যাস সিলিন্ডার অনেক ইনভলভ ছিল, অনেক কিছু গ্যাস ইনভলভ ছিল, অনেক কিছু ইনভলভ ছিল এর সঙ্গে। এর থেকে আমরা অনেকটা আয়ত্ত না আসলে অনেকটা বড় কিছু হতে পারতো, এক্সিডেন্ট হতে পারতো। এক্সস্টের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল, কিন্তু আমাদের এখানে কি বলতো কিচেনের ইয়ে থাকে তো, যে ডাক থাকে, তার থেকে প্রচুর ধোঁয়া হয়ে যায়। কারণ যে ইয়েগুলো থাকে, যে প্রচুর ধোঁয়া, মানে আগুন যত লাগে ধোঁয়া তার থেকে বেশি হয়। দেখে নিও, গডলেস অ্যারেস্ট হয়ে গেছে প্রায়। কোনো ফায়ার সেরকম ছিল না, কিন্তু ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে এসছে, এবং আমাদেরও নিজেদের ফায়ার সিস্টেম খুব স্ট্রং। আমাদের ছেলেরাও তারা আসার আগে অনেকটাই ইয়ে কন্ট্রোল করে নিয়েছিল, 90%। ওরা আসার পর সুন্দরভাবে কন্ট্রোল হয়ে গেছে। কিছু ক্ষয়ক্ষতি হয়েছে না সেরকম কিছু না, ওই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওগুলো পড়েছে, সেটা কিছু করার নেই। ওটাতেই শর্ট সার্কিট হয়েছিল, ওটা পড়ে গেছে। বড় দুর্ঘটনা অবভিয়াসলি বাইক শোরুমটাও ছিল, হ্যাঁ অবশ্যই অবভিয়াসলি সবটাই আমরা সঙ্গে সব কিছু আমরা খালি করে নিয়েছিলাম যতটা পারি। ঠিক আছে, আপনাদের ওয়েল উইশ, উপরের আশীর্বাদ, সব ঠিক আছে। ভেতরটা আগুন লাগবে, এখান থেকে মারতে বলো, ওইখানটা করে তাহলে ভেতরে লেগে আছে এখানে। এদিকে তাড়াতাড়ি বিধানকে পাঠা, সিটি রেসিডেন্সি হোটেলে পাঠা, তাড়াতাড়ি আগুন লেগেছে ঠেকের সামনে, সিটি রেসিডেন্সি ঠেকে লেগে গেছে।
দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ 10।